অ্যালফাবেটস ফর সাকসেস। বন্ধুরা, এই চ্যাপ্টারে আমরা ইংরেজি বর্ণমালার ২৬টি অ্যালফাবেট ব্যবহার করে জীবনের উন্নতি করা এবং শীর্ষে পৌঁছানোর সবকটি পদ্ধতি আয়ত্ত করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ্ত ভট্টাচার্য, আর আজকে আমরা কথা বলছি টাফ টাইমস নেভার লাস্টস বাট টাফ পিপলস ডু এই বইটি নিয়ে। আর এই বইয়ের লেখক রবার্ট এইচ শুলার। ইংরেজি বর্ণমালার প্রথম শব্দ হল এ। এতে অ্যাফার্মেশন। আমাদের সবার জন্য অ্যাফার্মেশন থাকা উচিত যে আমরা নিশ্চয়ই পারব। আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে, আমাদের যেগুলোকে চিহ্নিত করতে হবে। তাহলেই আমরা নিশ্চয়ই আমাদের গন্তব্যে পৌঁছাব, এবং জীবনে অ্যাফার্মেশন থাকলে সাফল্য নিশ্চিত। বি। এই লেটারটি আমাদের নিজেদের ওপর বিলিফ বা বিশ্বাস করতে শেখায়। অ্যাফার্মেশনের পরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের নিজের ওপর বিশ্বাস। আপনাদের প্রতিভার প্রতি, শিক্ষার প্রতি যদি আপনাদের সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনারা চেষ্টা করলেও কখনোই অসফল হতে পারবেন না। সিতে হলো কমিট বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্বপ্ন আছে। কারোর হয়তো বড় ডাক্তার হওয়া, কারোর দারুণ পেইন্টার হওয়া, কেউ বা সফল গায়ক হতে চান। এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ডিতে ডেয়ার টু ট্রাই, ডেয়ার টু লাভ, ডেয়ার টু মেক আ কমিটমেন্ট, ডেয়ার টু টেক আ রিস্ক। বন্ধুরা, আপনারা যদি সাহস না দেখান তাহলে স্বপ্ন দেখার কোনো অর্থই হয় না। রিস্ক নেওয়ার সাহস না থাকলে কখনোই এগোনো যায় না এবং সমস্যা সমাধান করা যায় না। ই ফর এডুকেট। একবার একজন শিক্ষক আমাকে বলেছিলেন যে জীবনে সঠিক পথে উন্নতি করার সব থেকে বড় শর্টকাট যদি কিছু থেকে থাকে তাহলে তা হলো শিক্ষা। অন্য যে কোনো কাজ করতে গেলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু শিক্ষা অর্জন করা সব থেকে সহজ এবং সাফল্যের সব থেকে কাছের রাস্তা। এফে ফাইন্ড। নিজের ট্যালেন্টকে, স্বপ্নকে, সময়কে, অর্থ এবং রাস্তাকে খুঁজতে হবে। ঈশ্বর সবসময় সব রাস্তা তৈরি রাখেন না, কিছু রাস্তা আমাদেরকে নিজেদের খুঁজে বার করতে হয়। জিতে গিভ ইয়োর বেস্ট। আমরা আমাদের পোটেনশিয়াল অনেক সময় নিজেরাই জানতেই পারি না। অনেক ক্ষেত্রেই আমরা সম্পূর্ণ চেষ্টা না করেই হার স্বীকার করে নিই। কিন্তু যে কোনো বিষয়ে যা আমরা অর্জন করতে চাই তাতে আমাদের নিজের 100% দেওয়া উচিত। এইচ ফর হোপ। আশা মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। খুব কম সংখ্যক মানুষ কঠিন সময় আশা রাখতে পারেন। মিস্টার শালারের মেয়ে ক্যারল প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে ফিরে আসার পরে যখন তার একটি পা বাদ চলে যায়, তখন তার তীব্র মনের জোর এবং আশা তাকে বাঁচিয়ে রেখেছিল এবং প্রাণ শক্তি জুগিয়েছিল। আই ফর ইম্যাজিনেশন। বন্ধুরা, কল্পনা শক্তি কিন্তু মানুষকে অনেক বেশি পরিমাণে সম্ভাবনা এবং পজিটিভিটির যোগান দেয়। আমাদের মস্তিষ্ক এমন এক জিনিস যা মানুষকে বাঁচতে শেখায়। একজন ক্রিয়েটিভ পেশার সঙ্গে যুক্ত মানুষের কল্পনা শক্তি তার একমাত্র অবলম্বন। জি ফর জাঙ্ক। জাঙ্ক ফুডের মতো জাঙ্ক চিন্তাভাবনাও আমাদের জন্য ক্ষতিকর। আপনার নিজের ওপর করুণা করা বা হিংসা অন্যের সফলতায়, বা হিংসাত্মক মনোভাব কিংবা অ্যাংজাইটি, ভয়, এই সবই কুসংস্কার থেকে জন্ম নেয়। এগুলো প্রত্যেকটাই আমাদের মস্তিষ্কের জন্য জাঙ্ক বা আবর্জনা। আমরা যদি আবর্জনাকে দিনের পর দিন আমাদের বাড়িতে রেখে দিই তাহলে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠবে। সুতরাং আমাদের উচিত আবর্জনা সঠিক জায়গায় ফেলে দেওয়া। কে ফর নকআউট। আমাদের জীবনের ডিপ্রেশন, ডিসকারেজমেন্ট বা অনুৎসাহ, এগুলোকে নকআউট করতে শেখা হলো পরের ধাপ। এল ফর লাভ। একজন বড় মাপের মানুষ সেই হয় যে নিজেকে নিয়ে নিজে মশকরা করতে পারেন। আমাদের দেশে এমন অনেক রত্ন আছেন যাদের এই সেন্স অফ হিউমার শিক্ষণীয়, এবং শুধু নিজেকে নিয়ে নয়, জীবনের যে কোনো সিরিয়াস বিষয় হালকা করে নেওয়ার পদ্ধতি হলো হাসি বা রসিকতা। এম ফর মেক ইট হ্যাপেন। এরপরের ধাপ হলো স্বপ্ন এবং কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া।
স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার সময় একজন মানুষের গুণ বিচার হয়। এন ফর নেগোশিয়েট। এ থেকে জেড এর মধ্যে নেগোশিয়েট হলো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরা যাক এখনও এরোপ্লেন আবিষ্কার হয়নি। আপনি একটা স্বপ্ন দেখলেন যে আপনি ডানা মেলে আকাশে উড়ছেন, এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আপনি দিন রাত মানুষের উড়তে পারার কৌশল ভাবতে থাকলেন। একসময় আপনি এরোপ্লেন আবিষ্কার করলেন, যেটা আপনার ডানা হয়তো গজিয়ে দেবে না, কিন্তু আকাশে উড়ে বেড়ানোর অভিজ্ঞতা দেবে। এটাকে স্যাক্রিফাইস নয়, নেগোশিয়েট বলা হয়। ও ফর ওভারলুক অ্যান্ড ওভারকাম। মানুষ একা, কোনো টিম বা অন্য সাহায্য ছাড়া একা সফল হতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেককে নিয়ে চলা উচিত। আমাদের জীবনে কিছু সমস্যা থাকে যা ফিক্স করা যায় না, তাই জন্য কিছু সমস্যা অমীমাংসিত থাকা উচিত। সেগুলোকে ওভারলুক করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। পি ফর প্রিজার্ভ। এই অক্ষরের মাধ্যমে রবার্ট আমাদেরকে বলতে চেয়েছেন আমাদের নিজের স্বপ্ন এবং সময় সংরক্ষণ করা উচিত। কিউ ফর কুইট। আমাদের নিজেদের জীবন সুগম করতে কিছু জিনিস ত্যাগ করতে হবে। অভিযোগ করা, হতাশ হওয়া, নেগেটিভ স্মৃতি বা ঘটনা, এসবের থেকে আমরা মুক্তি পেলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আর ফর রেকগনাইজ। যারা মনে করেন তারা জীবনে কখনো সফল হননি, তাদের নিজেদেরকে বলতে হবে আমাকে রেকগনাইজ করতে হবে বা চিনতে হবে নিজের প্রতিভা, নিজের চাওয়া, নিজের মূল্য, আত্মসম্মান। এস ফর শেয়ার। আমাদের প্রত্যেকের উচিত আমাদের ক্ষমতা, প্রভাব, ভালো কাজ শেয়ার করা। অনেক ক্ষেত্রে মানুষ অনেক সমস্যায় জড়িয়ে পড়েন, তার কারণ তারা কাজ এবং প্রশংসা সঠিকভাবে ভাগ করতে পারেন না। টি ফর ট্রেড অফ। এর মানে হলো আমাদের কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিসের মোহ ত্যাগ করতে হবে। শান্তি পেতে গেলে ক্ষমতা, সুখ পেতে গেলে অর্থ, স্বচ্ছন্দ পেতে গেলে যশ, আর ভালোবাসা পেতে গেলে হিংসা। ইউ ফর আনলক। আনলক করতে হবে আমাদের জীবনের কিছু মূল্যবোধ, মানুষের প্রতি বিশ্বাস, আশা এবং ভালোবাসা। ভি ফর ভিজুয়ালাইজ। নিজের স্বপ্নকে সবসময় ভিজুয়ালাইজ করুন। কঠিন সময়ে নিজের স্বপ্নের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখুন, তাহলে দেখবেন রাস্তা কখনো ভুল হবে না। ডাব্লিউ ফর ওয়ার্ক। আমাদের শাস্ত্রে বলা আছে কাজ করে যাও, ফলের আশা করো না। এক্স ফর এক্স রে। এক্স রে বলতে বন্ধুরা এখানে রবার্ট বোঝাতে চেয়েছেন আমাদের মোটিভ, আমাদের সমস্যা, এই সব কিছু একবার এক্স রের মতো গভীর বিশ্লেষণ করে দেখা উচিত। এগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলোর প্রতি কতটা প্যাশনেট। ওয়াই ফর ইয়েল্ড। এখানে রবার্ট বলেছেন প্রত্যেকটি মানুষের নিজেদেরকে উর্বর করে স্নেহ পরায়ণ হয়ে একজন ভালো মানুষ হয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা উচিত। জেড ফর জিপ ইট আপ। শেষ অক্ষরে রবার্ট বলেছেন আমরা যদি নিজেদের মোটিভকে এক্স রের মতন বিশ্লেষণ করে দেখার জন্য প্রস্তুত হই, নিজেদেরকে উর্বর করে একজন ভালো মানুষ হিসেবে ঈশ্বরের কাছে সমর্পণ করি, তাহলে আমরা জীবন সম্পর্কে নিশ্চিত হতে পারি। শেষ নোট। বন্ধুরা, জীবনে কোনো কিছু অর্জন করা সহজ নয়। অনেক অধ্যাবসায়, অনুশীলন, অভ্যেস এবং পরিশ্রমের পরে একজন মানুষ সৎ পথে দীর্ঘস্থায়ী সাফল্য পেতে পারেন। কিন্তু সাফল্য পাওয়ার অর্থ এই নয় যে আমাদের জীবন সমস্যা মুক্ত হয়ে যাবে। একজন মানুষ বা প্রাণী যতদিন বেঁচে আছে তার জীবনে সমস্যা থাকবেই। একটি পিঁপড়ে যতদিন জীবিত আছে ততদিন চেষ্টা করে যাবে নিজে এবং তার পরিবারকে সুরক্ষিত রাখার, তার খাদ্য সংস্থানের। এটাই তার জীবনের সবথেকে বড় সমস্যা। আপনারা হয়তো বলবেন যে এটা তো একটা জীবিত প্রাণীর প্রতিবর্ত ক্রিয়া। সেটা ঠিকই, তবে একটা ক্ষুদ্র প্রাণী যার জীবন প্রণালী মানুষের তুলনায় 100 ভাগের 1 ভাগ, তার নিশ্চয়ই জব ক্রাইসিস বা শেয়ার মার্কেটের লস, সাংসারিক অশান্তি এগুলো থাকতে পারে না। জটিল সমস্যার জন্য সে প্রাণীটি যথেষ্ট তুচ্ছ।
মানুষ সবথেকে উন্নত প্রাণী বলেই মানুষের সমস্যার সংখ্যা অনেক বেশি এবং অনেক গভীর, কিন্তু তা থেকে মুক্তির উপায়ও মানুষের জানা আছে। যদি তা অজ্ঞাত থাকে তাহলে ঈশ্বর সেই সমস্যা থেকে মুক্তি পেতে সহায় হন। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভদীপ্ত ভট্টাচার্য, আর আজকের বইটি হল টাফ টাইমস নেভার লাস্টস বাট টাফ পিপলস ডু। এই বইয়ের লেখক রবার্ট এইচ শুলার। লেখকের দেখা এবং ইন্টারভিউ করা প্রচুর মানুষ, যাদের জায়গায় আমরা থাকলে হয়তো জীবনের আশাই ছেড়ে দিতাম। ভাবুন, একজন 14-15 বছরের বাচ্চা মেয়ে যে একটি অ্যাক্সিডেন্টে তার পা হারিয়েছে, সে সুস্থ হওয়ার আগেই বলে যে সে সফটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বন্ধুরা, আমার মতে তার মনের জোর এবং জেদ হিংসে করার মতো। অথবা ভাবুন সেই পর্বতারোহীর কথা, যিনি প্রায় বিকলাঙ্গ, যার পা নেই। এমন মানুষদের আমরা বলি প্রতিবন্ধী। আমাদের দেশে তথা পৃথিবীর সব দেশে বাসে, ট্রেনে, যে কোনো লোকাল ট্রান্সপোর্টে এদের জন্য রিজার্ভেশন থাকে। তবু কিছু মানুষ এই প্রতিবন্ধকতাকে অস্বীকার করে, এই প্রতিবন্ধকতার কাছে বশ্যতা স্বীকার না করে জীবন এবং পৃথিবীতে চ্যালেঞ্জ ছুড়ে কিংবদন্তি সৃষ্টি করেন। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত দেখতে পাই কিছু মানুষের অসাধারণ কীর্তি, অসাধারণ প্রতিভা। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও কিছু মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। একজন মানুষ যার হাত নেই, তিনি অসাধারণ দক্ষতার সাথে পিয়ানো বাজাচ্ছেন, থুতনি এবং হাতের সরু অংশ দিয়ে। পা দিয়ে গিটার বাজাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। এরকম আরও অসংখ্য নজির আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে। বন্ধুরা, আজকের সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই যথেষ্ট সফল, যথেষ্ট উন্নত। আজকের দিনে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় ইন্টারেস্টিং কন্টেন্ট তৈরি করে নিজেদের জায়গা করে নিচ্ছেন। আমরা যারা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি, তাদের হাতে আজকে অনেক অপশন। সুতরাং নিজেদের প্রতিভাকে খুঁজে বার করো। নিজেদের মধ্যে পজিটিভিটি এনে হাল না ছেড়ে চেষ্টা করে গেলে যে কোনো মানুষ তার স্বপ্ন, তার লক্ষ্য অর্জন করতে পারবে। রবার্ট যখন তার ক্রিস্টাল ক্যাথিড্রাল তৈরি করেন, তখন তার সামনে প্রচুর বাধা বিপত্তি আসে। একটি সৌধ তৈরি করা এবং তার জন্য প্রাথমিকভাবে জায়গা, নানান লিগ্যাল সমস্যা তো আছেই, আর তার থেকে বড় সমস্যা স্ট্রাকচার। কাঁচ দিয়ে তৈরি একটি বিশাল বিল্ডিং। রবার্ট নিজের স্বপ্নের উপর ভরসা রেখেছিলেন, ঈশ্বরের ওপর বিশ্বাস ছিল তার। তিনি আশাবাদী ছিলেন। তিনি জানতেন কোনো স্বপ্নকে একটা মানুষ যদি বাস্তবায়িত করার আপ্রাণ চেষ্টা করে, তাহলে ঈশ্বর সর্বদা তাতে তার সঙ্গী হন। সেক্ষেত্রেও হয়েছিল। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তিনি সহায় হন। তিনি বলেছেন, প্রত্যেকটি মানুষ ঈশ্বরের সন্তান এবং সন্তানকে ঈশ্বর কখনোই হতাশ করেন না। কোনো মানুষকে ঈশ্বর যদি কিছু কম দিয়ে থাকেন, তাহলে অন্যদিকে তার গুণ, তার বৈশিষ্ট্য দিক থেকে তাকে পুষিয়ে দেন। যদি আপনারা কখনো সমাধানের অযোগ্য কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে ভরসা হারাবেন না। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, নিজের ওপর ভরসা রাখুন। অনেক মানুষ আছেন যারা জীবনে আরও বেশি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমার মতে আমরা কেউই কখনোই সবচেয়ে সুখী বা সবচেয়ে দুঃখী হতে পারবো না। সুতরাং নিজেদের দুঃখকে পর্বত প্রমাণ মনে করার কোনো কারণ নেই। সমস্যাগুলোকে প্রাধান্য না দিয়ে কিছু সমস্যা সেই অবস্থাতেই রেখে দেওয়া ভালো। আমাদের নিজেদের স্বপ্ন চরিতার্থ করতে মনে জেদ রেখে কাজ করে যেতে হবে। সকলকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং তার সাথে নিজেদের মনকেও অগ্রাহ্য করলে চলবে না। দৃষ্টি নিবন্ধ রেখে এগিয়ে চলতে হবে, যেভাবে মন চায়। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ্ত ভট্টাচার্য, আর আপনারা এতক্ষণ শুনছিলেন রবার্ট এইচ শুলারের লেখা বই টাফ টাইমস নেভার লাস্টস বাট টাফ পিপলস ডু অডিও বুক সামারি। এই বইটির অডিও বুক সামারি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে কোন বইয়ের অডিও বুক সামারি আপনারা শুনতে চান সেটাও অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন,